ও মা কি বলছি না মুরলী গান পঞ্চমতান আর কি না কুলবতী চিত চরণী রে। ও মা চুরি হয়েছে চুরি হয়েছে চোর 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 চুরি হয়েছে। আস্তে ও মা কি চুরি না এখানে যত কুলবতী রমণীগণ আছে তাদের মন চুরি হয়েছে। যারা আছে ও মা পাশে আওয়াজ শুনতে পাচ্ছে? কই এখানে তো আমি তো শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন? মুরলী ধ্বনি শুনতে পাচ্ছেন? দেখো 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 কত দূর থেকে ভেসে আসছে মুরলীর ধ্বনি। যারা এইবার যত কুলবতী রমণীগণদের মন চুরি হয়েছে ওই বাঁশির আওয়াজে। রাধে রাধে। ও মা এইবার রাধারানী কেমন শুনতে পেয়েছে দেখুন, ভগবান তো মুরলী বাজিয়ে দিচ্ছে। এবার যত কুলবতী রমণীগণ শুনতে পেয়েছে, আমার রাধারানী মনে শুনতে পেয়ে সখীদেরকে বলছে, আরে ও রাধে ললিতা, আরে ও বিশাখা শোন, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, যদি ওকে দেখতে পেতাম রে। বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। সারের বাসি সুর যেন বাসিতে তার বাধা, বন্ধু আমার সন্তালিয়ায় আমি যে তার রাধা। ওই সারের বাসি সুর যেন বাসিতে তার বাধা, বন্ধু আমার সন্তালিয়ায় আমি যে তার রাধা। উদাসী করলো বাসি, উদাসী করলো বাসি সুর যে আমাকে, তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। এত মধুর সুর যেন কতই যেন সুন্দর, নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। এত মধুর সুর যেন কতই যেন সুন্দর, নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর। ঘরে থাকতে না পারি রাখতে নিজেকে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। ইচ্ছে করে বংশী বাজাই কে, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে? ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। জয় গৌর হরি হরি বল। ওমা শ্রীমতী রাধারানী আমার বাঁশির সুর শুনতে পেয়েছে, তাই এখানে যত কুলবতী রমণীগণ আছে তারাও শুনতে পেয়েছে। তা
এই কুলবতী রমণীগণ কারা ছিল আমরা একটু জানবো। এরা কৃপা করে ভগবানকে পেয়েছিলেন, সেই বস্ত্রহরণ লীলা আমরা একটু আস্বাদন করব। তাই নাচের দুটো সখী আমার দরকার। কে কে ভালো নাচতে পারেন দুজন সখী চলে আসুন তাড়াতাড়ি। আরে সামনে দিদি ভাইরা চলে আসুন, এত লজ্জা কিসের? ওমা দেরি করো না, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন, ও তুই যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন, ও তুই যাবি মধুর বৃন্দাবন, ও তুই যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে। রাধা নামে তুই করে না জানি কত সুদা ঝরে, রাধা নামে তুই করে না জানি কত সুদা ঝরে, রাধা নামে তুই করে না জানি কত সুদা ঝরে। রাধা নামে তুই করে না জানি কত সুদা। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন, ও তুই যাবি মধুর বৃন্দাবন, ও তুই যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে ধ্বনি। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মন, ও তুই যাবি মধুর বৃন্দাবন, ও তুই যাবি মধুর বলো ওরে মন, ও তুই যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরে 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 বল। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ওমা তাই এবারে কৃপা সিদ্ধা গোপিনী কেমন করে ভগবানকে পেয়েছিল আমরা একটু আস্বাদন করব। তাই কৃপা সিদ্ধা গোপিনী 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী ব্রত করেছিল। সেই ব্রততে সন্তুষ্ট হয়ে বাবা মা কাত্যায়নী দর্শন দিয়েছে। দর্শন দিয়ে বলছে, ওমা একটু আসতে, দর্শন দিয়ে বলছে, ও হে ব্রজগোপী গো, বলো তোমার সম্মুখে আমি প্রকট হয়েছি, বলো তোমাকে কি পড়ছে। তখন ব্রজগোপীরা বলে উঠল, শুনুন মা কাত্যায়নী, যদি তোমার বর দিতে হয় তাহলে আমাদের একটি বর দাও। কি বর? না নন্দরে নন্দনকে, ভগবান শ্রীকৃষ্ণকে যেন আমরা একটা রজনীর জন্য পতি রূপে পেতে চাই। কি বললো? না একটা রজনীর জন্য পতি রূপে পেতে চাই। মা কাত্যায়নী তখন মনে মনে ভাবছে, যারা
মায়েরা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি। কৃষ্ণ নামে একবার বলো না, সবাই মিলে এই হরি নামে একবার বলো না, এই হরি নাম জপয়া বিরা, হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম জীবনের সাধনা। মায়েরা সবাই মিলে তুলে তুলে কৃষ্ণ নামে একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, হরি নাম জীবনের সাধনা, ও কৃষ্ণ নাম জীবনের সাধনা। বলো না হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই হরি নাম জপ বিরাম, এই জীবনের সাধনা, এই জীবনের সাধনা। উলুধ্বনি। পৃথিবীতে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে পৃথিবীতে রবে, একদিন তুমি চলে যাবে, বিছাই বাড়ি সুন্দর গাড়ি, বিছাই বাড়ি সুন্দর নদী, বিছাই বাড়ি সুন্দর গাড়ি, বিছাই বাড়ি সুন্দর নদী, সবই হবে জীবনের সাধনা, ও কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, কৃষ্ণ নাম জীবনের সাধনা, ও হরি নাম জীবনের সাধনা, কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই হরি নাম জপয়া বিরাম, ও হরি নাম জীবনের সাধনা, ও কৃষ্ণ নাম জীবনের সাধনা। যারা এই গোপিনীর গণ 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিল, সেই ব্রততে মা সন্তুষ্ট হয়ে বরদান করেছিল। কি বরদান? না ভগবান শ্রীকৃষ্ণকে একটা রজনীর জন্য প্রতিরূপে পেতে চায়। তা এইবার মা কাত্যায়নী বলছে, তোমরা কি বলছো? তখন রমণীগণ বলছে, শোনো, আমরা নন্দনকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। মা কাত্যায়নী বলছে, ঠিক আছে, তবে তোমাদের স্নান করতে যেতে হবে, স্নান করে এসে তবে তোমাদের বর। ওমা, তাই সকল গোপীদেরকে নিয়ে স্নানে পাঠিয়েছে মা কাত্যায়নী। কেমন করে সবাই স্নান করছে? মায়ের সামনে উলুধ্বনি। ডুবু 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 ডুব সাগরে আমার মন, মন আমার ডুবু 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 ডুব সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। এই দিলাম গা ভাষায়, দিলাম গা ভাষায়, দিলাম গা ভাষায়, দিলাম গা ভাষায়, ডুবু 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 ডুব সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ওমা
এদিকে সব রমণীগণ বসনাদি উপকূলের মধ্যে রেখে স্নান করছে। কেমন করে? সাগরে আমার তলা তলে পাতাল খুঁজলে তলা তলে পাতাল খুঁজলে পাবি রে মন রান্নাঘর সবাই পাবি রে মন রান্নাঘর ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন পাবি রে মন রান্নাঘর মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন ওমা সব গোপিনীগণ বসনাদি উপকূলের মধ্যে রেখে স্নান করতে গিয়েছে। স্নান করতে করতে বিভা হঠাৎ দেখতে পেল তাদের বসন। এই গোপী, এই সজনী, আমাদের বসন ভূষণ কোথায় রে? আমাদের বসন ভূষণ শেষ হয়েছে, জিজ্ঞাসা কর না। যারা তোমার হাসি না, এত হাসি কিসে? যারা সবাইকে জিজ্ঞাসা করছে তুমি নিয়ে আমাদের বসন তুমি নিয়েছো, তাহলে আমাদের বসন যাবে কোথায়? তখন মা সবাই মিলে স্নান করছে, তখন ললিতা সখী বলে উঠলো, এই সজনী, সজনী রে, দেখ 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 আমাদের প্রাণ বধূ প্রাণনা কেমন বসনগুলো নিয়ে কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছিস এই সজনী? আরে এদিকে দেখতে পাচ্ছিস প্রাণ বধূকে? আরে ফিরিয়ে দিতে বল, ফিরিয়ে দিতে বল। ও মা, গোপীরা বারবার বলছে আমাদের বসন ফিরিয়ে দাও। তখন ভগবান বলছে না, তোমাদের বসন তোমরাই নিয়ে যাও। তখন গোপীরা বলছে তা কি করে সম্ভব? আমরা কি বিবাহিত নারী? আমাদের বসনগুলো উপকূলের মধ্যে রেখে স্নান করতে গিয়েছি, আমরা কি করে যাবো তোমার কাছে? ও মা, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছে, ও হে রমণীগণ, তোমরা ভালো করে শুনবেন, ও হে রমণীগণ, এখনই যে মা কাত্যায়নীর কাছে কি বর চাইলো, ভগবানকে প্রতিরূপে পেতে চায়। তা আজকের বসন নিয়েছে, আমাকে তো প্রতিরূপে পাচ্ছ, তাহলে আজ কেন লজ্জা? নিজের কাছে যেমন লজ্জা থাকে না, নিজের পতির কাছে যেমন লজ্জা থাকে না, তা তুমি তো পতি, কি করে লজ্জা থাকবে? ও মা, যেই গোপিনীরা মনে মনে যেই বলেছে ভগবান, তখন মনে মনে ভাবছে ঠিক, আমরা তো এতদিন ধরে যার সাধন ভজন করলাম, ভগবান নন্দনকে প্রতিরূপে পেতে পাবো, এখন কেন কটু কথা? তাই বলছে, ও হে গোবিন্দ, আমাদের বসন ভূষণ ফিরিয়ে দাও। ও মা, একে একে গিয়ে রমণীগণ বসন ভূষণ ফিরিয়ে নিয়ে আসছে। যাও গিয়ে নিয়ে এসো। জয় রাধে। এই বস্ত্রহরণ লীলা দ্বারা হয়েছিল কৃপা সিদ্ধা গোপিনী। আরে কোথাও যেও না, ভিতরে থাকো, আবার কাজ আছে। বসো বসো। ও মা, এই বস্ত্রহরণ লীলা দ্বারা এটা কারা হয়েছিলেন না? কৃপা সিদ্ধা গোপিনী। তা এবার কৃপা সিদ্ধা গোপিনী, নিত্য সিদ্ধা গোপিনী আর সাধন সিদ্ধা গোপিনী রাসস্থলিতে যাচ্ছে। জয় রাধে। তখন শ্রীমতী রাধারানী আমার বলছে, ও সজনী,
সজনী রে, তোরা তো সবাই গোবিন্দ দর্শনে যাবি, আমি কি গোবিন্দ দর্শনে যাব না? ও সজনী, আমাকে সাজিয়ে দে না। ও মা, রাধারানী বলছে আমাকে সাজিয়ে দে, তখন গোপিনীরা বলছে না আজকে সাজানোর টাইম নেই, সময় নেই, আর তুই যেমন পারিস তেমন সাজ, আমরা তোকে সেজ দিতে পারবো না, আমরাও রাজস্থলিতে যাব। তাই ও মা, রাধারানী আমার একা একা সাজছে। কেমন করে একা একা সাজছে ভালো করে শুনবে। আহা, রাই সাজে, রাই সাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু গো, না পড়িল উলু। রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল। ধনী মায়েরা সাজে রাই সাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু গো, না পড়িল উলু। রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু গো, না পড়িল উলু। ধনী সাজিতে কি না সাজে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। কি সাজিতে কি না সাজে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। ধনী কি সাজিতে কি না সাজে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। কি সাজিতে কি না সাজে, সবই হইল ভুল গো, সবই হইল। আরে রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু গো, না পড়িল উলু। আস্তে। ও মা, আমরা আলতা কোথায় পরি মা? আলতা পায়ে পরি, তাই তো চরণে পরি। আর কাজল কোথায় পরি? এইদিকে মায়েরা জানেন না কাজল কোথায় পরি? নয়নে পরি, তাই তো। ও মা, কাজল ঠোঁটে পরি, নয়নে পড়েন, তাই তো। তাই রাধারানী আমার বাঁশির শুনে ভগবান কৃষ্ণের বাসনা সবই উল্টো করছে। আর কি করছে? চরণে দেয়, চরণে দেয়, চরণে দেয় আলো কাজল, নয়নে আলোতা গো, নয়নে আলোতা। চরণে দেয়, চরণে দেয়, এই চরণে দেয় আলো কাজল, নয়নে আলোতা গো, নয়নে আলোতা। আবার চরণে দেয়, চরণে দেয়, চরণে দেয় আলো কাজল, নয়নে আলোতা গো, নয়নে আলোতা। চরণে দেয়, চরণে দেয়, চরণে দেয় আলো কাজল, নয়নে আলোতা গো, নয়নে আলোতা। আবার হৃদয় মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা গো, বঙ্কুরাজের পাতা। হৃদয় মাঝে দিয়েছে বঙ্কিরাজের পাতা গো, বঙ্কিরাজের পাতা। আবার হৃদয় মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা গো, বঙ্কুরাজের পাতা। হৃদয় মাঝে দিয়েছে বঙ্কিরাজের পাতা গো, বঙ্কিরাজের পাতা। আরে রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু গো, না পড়িল উলু। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু গো, না পড়িল। আরে রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলু। ও মা, এটা কি মা? চিরুনি। কি করি? কেশব হারা যায়, তাই তো। আর এটা কি? আয়না। কি করি? বদন দেখি, তাই তো। তা রাধারানী আমার বাঁশির শুনে সবই উল্টো করছে।
তাই কি করছে? মুকুরিয়া 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 চড়ে দেয় বাঁধকে শোভার গো, বাঁধকে শোভা। মুকুরিয়া 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 চড়ে যায় বাঁধকে সোহাই গো, বাঁধকে শোভা। আবার মুকুরিয়া 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 চড়ে দেয় বাঁধকে শোভার গো, বাঁধকে শোভার। মুকুরিয়া 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 চড়ে যায় বাঁধকে সোহাই গো, বাঁধকে শোভা। ও মা, এটা কি? একটু আসতে। এটা কি? রাধুগুলো ধরে ফুলের মালা কি করি? গলায় পরি, তাই তো? রাধারানীর বাঁশি শুনে সবই উল্টো করছে। কি করছে? দাদা পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচারি গো, না করে বিচার। ওই পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচারি গো, না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। না পড়িল উলু গো, না পড়িল, আর রাইসা যে বাঁশি বাজে না পড়িল উলু গো, না পড়িল, আরে রাইসা যে বাঁশি বাজে না পড়িল উলু গো, না পড়িল উলু, রাইসা যে বাঁশি বাজে না পড়িল উলু গো, না পড়িল উলু। যারা তা এইবার রাধারানী সেজেছে, সবাই মিলে রসস্থলিতে যাবে। ওমা, সব গোপীরা কেমন করে চলেছে? গোপী ধাই বনে, গোপী ধাই, গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই, গোপী বনে, আর গোপী ধায়ে গোপী ধায়ে গোপী বনে, গোপী ধাই বনে, গোপী ধাই, গোপী বনে, ধায় বনে গোপী ধায়ে গোপী বনে, ধাই গোপী বনে, গোপী ধাই, গোপী বনে, ধায়ে গোপী বনে, গোপী ধায়ে গোপী বনে, আহা, ধাই গোপী বনে, গোপী ধাই, গোপী বনে, ধায়ে গোপী বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায় বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায় বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায় বনে, গোপী ধায়ে গোপী বনে। আবার কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল স্বামী সহ শয়নে, কোন গোপী ছিল স্বামী শয়নে, কোন কোন গোপী ছিল স্বামী শয়নে, কোন কোন গোপী ছিল স্বামী সহ শয়নে, কোন কোন গোপী ছিল স্বামী শয়নে। মুরলীর ধ্বনি শুনে চলে বৃন্দাবন, আবার মুরলীর ধ্বনি শুনে চলে বৃন্দাবন, আবার মুরলীর ধ্বনি শুনে চলে বৃন্দাবন, আবার মুরলীর ধ্বনি শুনে চলে বৃন্দাবনে। গোপী ধায় বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায় বনে, গোপী ধায়ে গোপী বনে। কোন কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল গৃহ করমেতে, আবার কোন কোন গোপী ছিল গৃহ করমেতে, গোপী ছিল গৃহ করতে, আবার কোন কোন গোপী ছিল গৃহ করণেতে, কোন কোন গোপী ছিল গৃহ করতে। মুরলীর ধ্বনি শুনে চলে বৃন্দাবন, আবার মুরলীর ধ্বনি শুনে চলে বৃন্দাবন, আবার মুরলীর ধ্বনি শুনে চলে বৃন্দাবন, আবার মুরলীর ধ্বনি শুনে চলে বৃন্দাবনে। গোপী ধায় বনে, গোপী ধায়ে গোপী বনে, গোপী ধায় বনে, গোপী ধায়ে বিঘ্ন বনে, গোপী ধায় বনে, গোপী বিঘ্ন বনে। ওমা, এবারে কোন গোপী কি করতে করতে যাচ্ছে আমি দেখাবো, আপনারা বলবেন, ঠিক আছে? বলবেন তো? আমার সাথে একটু কথা বলবেন।
যারা তা এই দিকে আমাদের এ গ্রুপ, সামনে আমাদের এ গ্রুপ, আর এদিকে বি গ্রুপ, আর পিছনে যারা আছে তারা আমার সি গ্রুপ। ঠিক আছে, যাকে যেমন বলতে বলবো পরপর ঠিক বলবে, ঠিক আছে তো? কোন গ্রুপে কি করতে যাচ্ছে দেখো। ওমা কি করতে করতে যাচ্ছে এদিকে গোল মইতে মইতে, তাই তো? যারা তার মানে এ গ্রুপ 10 এ 10 হয়ে গেছে। এবার আমাদের বি গ্রুপ বলবে, ঠিক আছে? ওমা এদিকে মায়েরা বলবেন না। এদিকের মায়েরা বি গ্রুপ কি করছে? ওমা বলতে পারছ না, জোরে বলো। চাল ঝাড়তে ঝাড়তে যাচ্ছে, তাই তো? তা এইবার আমার পিছনের মায়েরা বাবারা বলবে, ঠিক আছে? ভালো করে দেখো। পিছনের বাবারা বলেন, মায়েরা কি করতে করতে যাচ্ছেন? কোন কোন গোবর চাপড়া দিতে দিতে যাচ্ছে, তাই তো? সেই ভগবানের মুরলীর ধ্বনি শুনতে পেয়ে যারা বাবা আপনাদের এখানে প্রত্যেক বছর আসে, রাস হয় তো? আর এবারে সবাই মিলে বলবে আরেকটা কি করতে করতে যাচ্ছে, ঠিক আছে?
করতে করতে গায়ে দিতে দিতে, তাই তো? খুব সুন্দর। সবাইকে আমি 10-এর মধ্যে 10 দিয়ে দিলাম। যারা ওমা এখানে প্রত্যেক বছর রাস আসতো, তা শুধু কি গোপিনীরা রাসমঞ্চে গিয়েছে? আর একটা কে গিয়েছে? ভোলা মহেশ্বর, তাই তো? সবার মনে আছে তো? ওমা সব গোপীরা ধেয়ে চলেছে বৃন্দাবনের দিকে, আর এই দিকে ভোলা মহেশ্বর নন্দীকে ডেকে বলছে, আয় না শোন শোন শোন, আরে তোর মা কোথায় গিয়েছে জানিস? তোর মা কোথায় গিয়েছে জানিস না? মনে হয় গোবিন্দ রাস করছে সেখানে গিয়েছে। আরে এই নন্দী শোন 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 শোন, আমি শুনেছি আজ বৃন্দাবনে রাস হবে, তোর মা মনে হয় ওখানে গিয়েছে। আরে তুই একটা আমার জন্য শাড়ি আন। নন্দী তখন বলছি, ও বাবা তুমি শাড়ি নিয়ে কি করবে? এই নন্দী শোন, আমি রস দর্শন করতে যাব, রাস দর্শন করতে যাব। আমি তো ছেলেরা তো যেতে পারবে না, তাই গোপী ভাবাপন্ন হয়ে যেতে হবে, তাই মেয়ে সাজতে হবে। এই নন্দী আমার জন্য 80 হাত শাড়ি নিয়ে আয়। 80 হাত শাড়ি নিয়ে আসবে, কিন্তু ভুঁড়ি তো মোটা হয়, 12 হাত শাড়ি হবে? হবে না। যে রাধা ভালো করে করে দেবে কিন্তু। বাবা গুনি 1 5 7 10 15 30 40 45 46 50 আরে যারা ওমা কোন স্কুলে পড়েছে জানেন? সবই যে স্কুলে পড়েছে সবাই, এই ব্যক্তিও সেই স্কুলেই পড়েছে। ওমা ভোলানাথের জন্য 80 হাত শাড়ি লাগবে, তাই 12 হাত 80 হাত চালিয়ে নিতে হবে, যেমন তেমন করে গুনলে হবে। রাধে রাধে। তা এইবার ভালো করে পরিধান করেছে ভোলানাথ, আমার ভালো করে পরিধান করছে কেন না, না সেই রাস দর্শন করতে যাবে। মায়েরা সবাই মিলে উলুধ্বনি সঙ্গে ভোলানাথ যাচ্ছে আমার রাস দর্শন করতে। ভোলানাথ আমার চলেছে। আমি পাগলা বাবা দিবানা, কি সুন্দর বানাইছে রে আস্তানা। আমি পাগলা বাবা দিবানা, কি সুন্দর বানাইছে রে আস্তানা। এই জায়গায় আসলে একবার বাবা মিটবে মনের বাসনা। এ জায়গায় আসলে একবার বাবা মিটবে মনের বাসনা। এই জায়গায় আসলে একবার
বাবা মিটবে মনের বাসনা এ জায়গায় আসলে একবার বাবা মিটবে মনের বাসনা সবাই মিলে বাবা মক্কাতে ছিলেন তিনি তিনি সকলের নয়নমণি বাবা মক্কাতে ছিলেন তিনি তিনি সকলের নয়নমণি এ জীবন তোমারই তাদের বাবা তোমায় কখনো ভুলবো না এ জীবন তোমারই তাদের বাবা তোমায় কখনো ভুলবো না সবাই মিলে আমি পাগলা বাবা দিবানা কি সুন্দর বানাইছে রে আস্তানা আমি পাগলা বাবা দিবানা কি সুন্দর বানাইছে রে আস্তানা এ জায়গায় আসলে একবার বাবা মিটবে মনের বাসনা এ জায়গায় আসলে একবার বাবা মিটবে মনের বাসনা আমি পাগলা বাবা দিবানা কি সুন্দর বানাইছে রে আস্তানা আমি পাগলা বাবা দিবানা কি সুন্দর বানাইছে রে আস্তানা আসলে একবার বাবা মিটবে মনের বাসনা এ জায়গায় আসলে একবার বাবা মিটবে মনের বাসনা বাবা মিটবে মনের বাসনা বাবা মিটবে মনের বাসনা বলে ভোলানাথ কি আমার ভোল্টেজ কমে গেছে আমার খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়লে তো ভোল্টেজ কমে গেছে বলে ভোলানাথ কি ভোলানাথ কি আর একটু জোরে হবে না বলে ভোলানাথ কি খুব সুন্দর ওমা এইদিকে বাবা আমার ভালো করে শাড়ি পরিধান করেছে পরিধান করে ছাই নন্দে দেখ তো আমার মেয়ে মেয়ে লাগছে কি ওমা তাই নন্দী বলছে ও বাবা শোনো তুমি আগে হেঁটে দেখাও মা এদিকে তুমি আগে হেঁটে দেখো তা ভোলানাথ আমার হাঁটছে একটু দেখুন মা একটু হেঁটে দেখো আস্তে 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 ও মা মায়েরা মায়েরা কোন পায়ে হাঁটে কোন পায়ে হাঁটে বাঁ পায়ে তাই তো আরে ও বাবা তোমার তো ডান পায়ে হাঁটা হয়ে যাচ্ছে আগে মেয়েদের মতো বাঁ পায়ে হাঁটবে ও মা এবার নন্দীর কাছে সব শিখে নিয়ে রাসস্থলিতে গিয়েছে আর সেখানে দাঁড়িয়ে হয়েছিলেন মা যোগমায়া যোগমায়া এমন ঘুমটা ঘামটি দিয়ে গোপী জিজ্ঞাসা করছে আরে ও গোপী তোমার নাম কি গো আমার নাম শ্বেত গোপী গো শ্বেত গোপী শ্বেত গোপী আচ্ছা এমন নাম তো বৃন্দাবনে কখনো শুনিনি আচ্ছা হতেই পারে আচ্ছা তোমার স্বামীর নাম কি গো স্বামীর নাম মুখে নিতে নেই তোমার স্বামীর নাম মুখে নিতে নেই সত্যি বড় সত্যি ও মা এইদিকে স্বামীর নাম মুখে নিতে নেই আছে খুব সুন্দর ও মা আগে মায়েরা নিত না এখন চলছে ও গোপী তোমার স্বামীর নাম বলবে না তো তবে শোনো তোমার স্বামীর নামের প্রথম অক্ষরটা বলো শেষের অক্ষরটা বলো আমি মাঝখানটা বুঝে নেব প্রথম অক্ষর দন্তেন্য শেষের অক্ষর মধ্যাহ্ন কি ভালো করে বুঝতে পারলাম না
আমার স্বামী নামের প্রথম অক্ষর দন্তের ন আর শেষের অক্ষর মধ্যাহ্ন। ও গোপী, তোমার স্বামীর নাম কি নোনো? ওমা কি বলছে? প্রথম অক্ষর দন্তের ন আর শেষের অক্ষর মধ্যাহ্ন, তার নোনো হয়? কি হয় গো? ও গোপী, তোমার স্বামীর নাম কি নোনো? তবে তখন আমার ভোলানাথ বলে উঠল, আমার স্বামীর নাম নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ, আমার স্বামীর নাম নারায়ণ। নারায়ণ, আমার স্বামীর নাম নারায়ণ। নারায়ণ, আমার স্বামীর নাম নারায়ণ নারায়ণ আমার স্বামীর নাম নারায়ণ। নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। ও মা, যাই বলেছে আমার স্বামীর নাম নারায়ণ, অমনি দরজা খুলে দিয়েছে। দরজা যেই খুলে দিয়েছে, ভোলানাথ আনন্দে তো রাসমঞ্চে ঢুকে যাচ্ছে। আর যেই ঢুকে যাচ্ছে বাবা, আনন্দেতে এমন জোরে ঘুমটাটা টেনেছে, পিছন থেকে সব বেরিয়ে পড়েছে। সব বেরিয়ে পড়েছে। কেমন করে টানছে? সব খুলে ফেলেছে। ও মেনকা 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 মাথায় দিল ঘমটা ঘমটা ঘমটা। আরে ও মেনকা মেনকা মেনকা, মাথায় দিল ঘোমটা ঘোমটা ঘোমটা। ও মেনকা 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 মাথায় দিল ঘমটা ঘমটা ঘমটা। আরে ও মেনকা মেনকা, মাথায় দিল ঘোমটা ঘোমটা ঘোমটা। বেচে বেচে করলি জামাই, ও তুই বেচে বেচে করলি জামাই। ও জামাই ও জামাই ও জামাই চিরকালো ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। আরে ও মেনকা, আরে ও মেনকা মেনকা মেনকা, মাথায় দিল ঘোমটা ঘোমটা ঘোমটা। সবাই মিলে ও তুই বেচে বেচে করলি জামাই, ও তুই বেচে বেচে করলি জামাই। সবাই মিলে ও উঠে জামাই না। ও জামাই ও জামাই চিরকালো ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। আরে ও মেনকা, আরে ও মেনকা মেনকা, মাথায় দিল ঘোমটা ঘোমটা ঘোমটা। ও মেনকা মেনকা মাথা দিল ঘমটা ঘমটা ঘমটা। ও মেনকা মেনকা মাথা দিল ঘমটা ঘমটা ঘমটা। মেনকা মাথা দিল ঘমটা ঘমটা ঘমটা। বলে ভোলানাথ কি জয় বলে ভোলানাথ কি জয়। ওমা, এইবার খুব জোরে এমন জোরে ঘুমটাটা টেনেছে, সব পিছনে বেরিয়ে গেল। তখন পার্বতী আমার বলছে, ও স্বামী তুমি যেও না। ওখানে গেলে তোমার ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে অভিশাপ দেবে, তুমি যেও না। ওমা, পার্বতীর কথা অবাক্য করে চলে গেল কোথায় না সেই রাজ দর্শন। আর ভগবান অন্তর্যামী তখন ভোলানাথকে রাজস্থলীতে পা দিয়েছে বাবা, রাসমঞ্চ কেঁপে উঠেছে। তখন ভগবান চিৎকার করে বলছে, ভোলানাথ তুমি জানো না এই রাসমঞ্চে নারী ছাড়া গোপী ছাড়া পুরুষ আসা নিষিদ্ধ? তুমি জেনেও তুমি রাস দর্শন করতে এসেছো? তবে শোনো, তোমাকে আমি অভিশাপ দেব না, তোমাকে আমি বরদান করব। কি বরদান দিচ্ছি না, তোমার গর্ভ হবেই হবে, তোমার গর্ভ হবেই হবে, তোমার গর্ভ হবেই হবে। ও মা, তখন ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথকে অভিশাপ দিয়েছিল। ভোলানাথ গর্ভবতী হয়েছিলেন। ও মা, এদিকে ভোলানাথ গর্ভবতী হয়েছিল। সেই গর্ভ থেকে কে হয়েছিলেন না নারদ। নারদ যখন মা বলে ডাকছে, তখন
ভোলানাথ বলছে আরে না না, তুই আমাকে মা বলে ডাকিস না, তুই আমাকে দুবার মা মা বলে ডাক। আসলে আমরা যেটা জানি মামা ভাগ্নের পরিচয় সেটা নয়, আসলে হলো সন্তান মাতৃত্বের পরিচয়। তাই ভোলানাথ আমার বলছে প্রভু গো, এই যুগে তো আমি তোমার রাজ দর্শন করতে দেখতে পারলাম না, তবে প্রভু আগত কলিযুগে আমি যাব অদ্বৈত আচার্য প্রভু। আর এই রাস আমি দেখতে পারিনি তারপর যুগে, এই রাস কলিযুগের দ্বারে দ্বারে সবাই মিলে একসাথে নারী পুরুষ একসাথে বসে রাস দর্শন করতে পারবে। ওমা সেই ভোলানাথের জন্য আমরা এই রাস দর্শন করতে পারছি। এখন বর্তমান বসে আছে নারী পুরুষ একসঙ্গে ভোলানাথের জন্য যে রাধে। তা এইবার ভোলানাথ চলে গিয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ আমার গোপীদের আহ্বান করছে, সুস্বাগতম 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 মহাভাগে। এসো গোপী, আরে ও গোপী, সুস্বাগতম, আসো রাসমঞ্চে আসো। সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন, সুস্বাগতম সুস্বাগতম শিশোচি নন্দন, সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন, সুস্বাগত সুস্বাগত শিশোচি নন্দন। ও গোপী, সুস্বাগতম সুস্বাগতম। সুস্বাগতম 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 মহাভাগে। এসো গোপী এসো, আমার কাছে এসো। ওমা এবার গোপীদের বলছে, আরে ও গোপী, এত রাত্রে এখানে তোমরা কি করতে এসেছো? রাস দর্শন করতে এসেছো? তোমাদের লজ্জা করে না? এত রাত্রে গভীর বনের মাঝে একা একা এসে তোমাদের লজ্জা করে না? কি নির্লজ্জ মেরে বাবা। যারা এমন করে গোপীদের বলছে কেন এসেছো তোমরা? অনেক তো গোপীরা মানে একটু কিছু বললেই ভেঙে পড়ে। তারা মনে মনে ভাবছে প্রভু প্রভু এমন করে আমাকে কেন বলছে? ও মা, আর এই দুটো দিদি ভাইয়ের মতো কিছু কিছু সখী আছে মুখরা সখী, তারা বলছে কি আরে এই সজনী, আরে দেখে আয় তো আমাদের চাঁদ গোল হয়েছে কিনা, লম্বা হয়েছে, গোল হয়েছে, তবে এমন করে বলছে কি? আরে এই সজনী, ও মা একটু আসতে। এইবার যা তা বলে নিন্দা ভৎসনা করছে। আর পদকর্তা কি বলছে? যারা যারা কেমন করে বলছে? আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণ ছাড়া বাঁচে না প্রাণ এই জীবনে, কৃষ্ণ ছাড়া বাঁচে না প্রাণ এই জীবনে। না না না, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। প্রথমে যেদিন তোমায় দেখেছি সেদিন তোমায় আমি মন দিয়েছি, প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিন তোমায় আমি মন দিয়েছি, তুমি ছাড়া বাঁচব না এই জীবনে। না না না, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণ ছাড়া বাঁচে না প্রাণে এই জীবনে। বলো ধনী
আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। আরে ও গোপী, এত রাত্রে এখানে কি করতে এসেছো? তাই কি বলছেন? কহ গোপী কিসে লাগি এলে গহন বনেতে। কহে গোপী কিছে লাগি এলে গহন বনে, কহে গোপী কিসে লাগি গহন বনে, গোপী কিসের লাগি গহন বনে। যাও হে তোমরা ঘরে ফিরে, যাও হো নিজ ঘরে। গোপী কিসের লাগি গহন বনে, গোপী কিসের লাগি গহন বনে। নিজ পতি ছাড়ে যেবা, নিজ পতি ছাড়ে যেবা পরপতি ভজে। গোপী কিসের লাগি গহন বনে, গোপী কিসের লাগি গহন বনে। নিজ পতি ছাড়ে যেবা পরপতি ভজে। গোপী কিসের লাগি গহন বনে, গোপী কিসের লাগি গহন বনে। ওমা, গোপীদেরকে এমন করে বলছে, কেন এসেছো? গোপীরা মনে মনে ভাবছে, ভগবান এদিকে এসো। বাঁশি শুনে আমাদেরকে ডাকলো, এখন বলছে কেন এসেছো? ওমা, তাই কিছু কিছু মুখরা সখী বলছে, এই সাজে আমার কাছে আয়। তোদেরকে একটা কথা বলি, গোবিন্দ আমাদেরকে এমন করে বলছে কেন রে? এমন করে বলছে ওকে শাস্তি দেব, ঠিক আছে? আমি যা যা বলবো তাই তাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বলতেই হবে, ঠিক আছে? তবে শোন, ভগবানকে ধর কন্যা দিয়ে। ওমা, এত রাত্রে বাঁশির সুরে আমাদেরকে আকর্ষণ করে এখন বলছে কেন এসেছো? শোনো, তোমার কাছে ধর্মের কথা শুনবো আমরা? তোমার কাছে ধর্মের কথা শুনবো না, ধর্মের কথা শুনবো আমরা গর্বমণির কাছে, শান্তিপুরী মুনির কাছে। তোমার কাছে ধর্মের কথা শুনবো কেন? তোমার ধর্মের কথা একটু বার করবো। তবে শোনো, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়ে, ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়ে। তুমি ধর্মের কথা শেখাচ্ছ আমাদেরকে, তোমার ধর্মের কথা বার করবো। তবে শোনো, শিশুকালে অবহেলে করেছ পুতনা, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। শিশুকালে অবহেলে করেছ পুতনা, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমাদের ধর্মের কথা শুনবে? তবে শোনো, যমুনা স্নান করতে গিয়ে বসন করলে চুরি, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। যমুনা স্নান করতে গিয়ে বসন করলে চুরি, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়, পরম ধার্মিক হয়ে তাই গৌর হরি 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 বল। শিখাও হে। ওমা, সব সখীরা মিলে যখন নিন্দা ভাবনা করছে,
তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। তখন গোপীরা বলছে আরে শ্যাম রাখো, তাহলে এতক্ষণ আমাদেরকে এমন করে বলছিলে কেন? তখন ভগবান আমার বলছি শোনো রমণীগণ, তোমাদেরকে আমি পরীক্ষা করছি। তোমাদের 16 আনা আমাকে দান করেছো কি, তাই তো আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। তাই এবার ভগবান আসবে বলে সকল সখীরা মিলে কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে? ওমা এত নিন্দা ভৎসনা করলো, আবার ধরে থাকতে হবে? ছেড়ে দাও ছেড়ে দাও। যে রাধে কৃষ্ণ তো ভুল তো মেনে নিয়েছে, তার 16 আনা পরিপূর্ণ হয়েছে কি তাই পরীক্ষা করছিলেন। তাই এবার সকল সখীরা মিলে কুঞ্জ সাজাচ্ছে। কেমন করে? মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, এই দিল হে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। উর্ধ্বনি মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন রয়েছে নারী ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। হাতের গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা সুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। উর্ধ্বনি মায়ের সবাই
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিমে কর পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিলে কর পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিলে কর পাইলে কি আর হরি 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 সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওমা এবার ভগবান আর শ্রীকৃষ্ণ রাসমঞ্চে এসেছে, তাই সকল গোপীরা আর ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছে। ওমা এখানে প্রত্যেক গোপিনী প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণ, সবার সবার কাঁধে হাত দাও। ওমা রাজ্যের যার পাশে আছো কাঁধে হাত দাও। কি বলছে না এখানে রাসমঞ্চে যে কটি গোপিনী সে কটি কৃষ্ণ, তাই তো খুব সুন্দর। দেখি এদিকের মায়েরা যে যার কাঁধে হাত দাও, আরে মামা এদিকে। ওমা হাস না, এত লজ্জা কিসে? একটু আস্তে আস্তে চেঁচামেচি নয়, তাই কাঁধে কাঁধে হাত দিয়ে সবাই রাস করছে। কেমন করে? নাগর টেরে টেরে হেরায়ের রায় বয়ান, নাগর টেরে টেরে হরে রাই বয়াল, নাগর তেরে তেরে হরায়ে রাই বয়া, নাগর টেরে টেরে হরে রাই বয়াল, নাগর তেরে তেরে হরায়ে রাই আস্তে আস্তে। বয়া। ওমা কই সবার কাঁধে সবাই কাঁধে হাত দেবে তো? ওমা আমি কি বললাম, যে কটা গোপী যে কটা সখী সে কটাই কৃষ্ণ। তুই হেলে দিলে নৃত্য করতে হবে, বসে বসে করবো। তাই কি বলছে? নাগর টেরে টেরে হেরায় রায় বয়া, নাগর তেরে তেরে হরায়ে রাই বয়া, টেরে টেরে হরে রাই বয়াল, নাগর তেরে তেরে হরায়ে রাই বয়া, হরে রাই বয়াল, হরায়ে রাই বয়া, হরে রাই বয়াল, হরায়ে রাই বয়া, নাগর তেরে তেরে হরায়ে রাই বয়া, নাগর তেরে তেরে হরায়ে রাই বয়া। আবার কোন গোপী নাচে গায় কেহ ধরে তান, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, গায়ে কেহ ধরে, আবার কোন গোপী নাচে গায় কেহ ধরে তান, আর কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। আর মধ্যে বনে রাসলীলা হলো আরম্ভ, আমার বৃন্দাবনে রাসলীলা হলো আরম্ভ, আমার বৃন্দাবনে রাসলীলা হলো আরম্ভ। নগর তেরে তেরে হরায়ে রাই বয়া, নগর তেরে তেরে হরায়ে রাই বয়া। তাই কি করছে? আবার কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তান, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, আর কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তান, আর কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। আবার বৃন্দাবনে রাসলীলা হলো আরম্ভ, আমার বৃন্দাবনে রাসলীলা হলো আরম্ভ, আমার বৃন্দাবনে রাসলীলা হলো আরম্ভ। নগর তেরে তেরে হরায়ে রাই বয়া, নগর তেরে তেরে হরায়ে রাই বয়া। ওমা কেমন করে নাচছে? যে কটি কৃষ্ণ সে কটি রাধা, তাই তো? তাই সবাই মিলে বলা ভাব করলো। ওমা সবাই মিলে যদি একসাথে নাচে তাহলে কে ভালো নাচলো কি খারাপ নাচলো আমরা জানতে পারবো, জানতে পারবো না, জানতে পারবো না। তাই এখানে একটা নাচের প্রতিযোগিতা হবে, নাচের প্রতিযোগিতা হোক। তা ওমা একদিকে কৃষ্ণ নাচবে আর একদিকে শ্রীমতী রাধা রানী নাচবে। যারা ও মায়া তো গল্প কিসের? আরে ওদেরকে থামা।
এইদিকে একদিকে কৃষ্ণ যে নাচবে, সত্যি ভালো নাচতে পারবে সে সত্যি এসে আরে একটু আস্তে, একদিকে কৃষ্ণ নাচবে একদিকে রাধা নাচবে। আর শোনো, দুইজন দুজনকে পণ দিয়েছে। শোনো শোনো মারা, ভালো করে শুনুন। যদি রায় হেরে যায় তাহলে কি করবে? যদি রায়ধনী হেরে যায়, ভগবান শ্রীকৃষ্ণ রায় কিন্তু পাবে আর অষ্টসখীকেও পাবে। রায় হেরে গেলে আর ভগবান শ্রীকৃষ্ণ হেরে গেলে, ও মা একটু আস্তে, ভগবান শ্রীকৃষ্ণ হেরে গেলে তাহলে কি হবে? না বাঁশি কেড়ে নেওয়া হবে আর করতালি দেয়া হবে। ভালো করে বুঝতে পেরেছেন? দুজন দুজনকে পণে রেখেছে। তা এবার রাধারানী নাচবে, শ্যামনগর নাচবে আগে। ও মা কে নাচবে? আগে রাধারানী নাচো, সবাই মিলে উলুধ্বনি সংশোধনী। আমার দিদি ভাই নাচবে রাধা নামে, উলুধ্বনি। জয় রাধে। আমার রাধারানী কিন্তু ধুলো উড়িয়ে দিয়েছে, খুব সুন্দর নেচেছে। ও মা এবার তুমি বসো। এমন নাচ নাচলে হবে না। ও মা আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণ রায়ধনীকে বলছে এমন করে নাচলে হবে না। তবে কেমন করে নাচতে হবে? আমি যেমন বলবো তেমন তোমার নাচতে হবে। ও মা কেমন ভগবান শ্রীকৃষ্ণ কেমন বল দিচ্ছে? তা তা থইয়া থইয়া তেনে কেটে নাক ধনে যা, তা তা থইয়া থইয়া চলে নাচি যা, তা তা থইয়া থইয়া চলে নাচি যা, তা তা থইয়া থইয়া চলে নাচি যা, ঝা ঝা তাই কি করছে? বলে তেনে কেটে নাক ধনে যা, বলে তিনকে লাগছে ঝা, বাজে তেনে কেটে নাক ধনে যা, বাজে তিনকে লাগছে ঝা, বাজে তেনে কেটে তেনে কেটে তেনে কেটে তেনে কেটে তেনে কেটে নাক ধনে যা, বাজে তিনকে লাগছে ঝা, বাজে তেনে কেটে তেনে কেটে তেনে কেটে তেনে কেটে তেনে কেটে নাক ধনে যা, বাজে তিনকে লাগছে ঝা, থইয়া থইয়া তেনে কেটে নাক ধনে যা, তা তা থইয়া থইয়া তিনকে লাগছে ঝা, তা তা থইয়া থইয়া তিনকে লাগছে ঝা, তা তা থইয়া। তাই ভগবান আমার বলছে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, 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 আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, জিন্দা ঝিনাক সেটা তো লাগি যা, জিন্দা থয়া থয়া তিনকি লাগি যা, তা তা থয়া থয়া তিনকি লাগি যা, ঝা ঝা। ও মা আরে এইদিকে সবাই ভালো করে শুনছেন তো? ও মা কেউ ভালো করে শুনছেন? তা আমি জিজ্ঞাসা করছি, তুই উত্তর দিতে হবে তো। শ্যামনগর বলছে ওরা তোমাকে এমন করে নাচতে হবে না। কেমন করে নাচবে? তোমার ধনু অঙ্কের মাঝে নাচতে হবে। তাই কি বলছে? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, 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 ধনু অঙ্গে মতে নাচো বুঝিব প্রিয়, ধনু অঙ্গে মধ্যে নাচে বুঝিব প্রিয়সী, আবার ধনু অঙ্গে মতে নাচো বুঝিব প্রিয়, তা তা থইয়া থইয়া তিনকি
রাজনি ঝা তা তৈয়া 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 রাজনি ঝা তা তৈয়া 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 রাজনি ঝা ঝা ঝা। ওমা রাজধানীকে বলছি তো আমি বিষম সংকটে তাহলে বাঁশি বাজাবো, তোমার ধনু অঙ্কের মাঝে নাচতে হবে। তার রাজধানী এমন করে নেচেছে মা, সবাই দেখলেন তো রাজধানী এমন করে নেচেছে, তখন সব গোপীরা বলছে এই দেখ 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 আমাদের রাজধানী যা নেচেছে শ্যামনগর মোটে পারবে, শ্যামনগর পারবে না, আমাদের রাজধানী জিতবে। তোমার তাই আর চিৎকার সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, 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 সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। তিনি শুনে গোপী মণ্ডলী হাসা, দুঃখিনী কহে গোপী মণ্ডল হাসলে, দুঃখিনী কহে গোপী মণ্ডল হাসলে, দুঃখিনী কহে গোপী মণ্ডল হাসলে। তাতা তৈয়া 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 রাজনি ঝা তাতা তৈয়া 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 রাজনি ঝা তাতা তৈয়া 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 রাজনি ঝা ঝা ঝা। ওমা তাই গোপীরা সবাই মিলে বলছে কি না, সবাই বলে রায়ের জয় নাগর হারিল। ওমা নাগর নেচেছে এখনো, নাগরে নাচেনি, তাহলে কি করে বলতে পারলো সবাই বলে রায়ের জয় নাগর হারিল? ওমা রাজধানী এত সুন্দর ভঙ্গিমা দিয়ে নাচছে না, মনে মনে সখীরা বলছে রাজধানী যা জিতবে শ্যামনগর পারবে না। তা এইবার সব গোপীরা বলছে আরে আরে ওই নাগর আমার তো রায় নাচলো, এবার দেখি তুমি কেমন নাচছো। ওমা এবার শ্যামনগর নাচবে উলু ধ্বনি। ওমা শ্যামনগর কেমন নৃত্য করলো, ভালো হয় কি অবস্থা, তুমি কিন্তু ভালো নাচতে পারলে না, আমার রাজধানী কিন্তু জিতছে। ওমা এবারে সব সখীরা মিলে বলছে আরে ওই নাগো তুমি যেমন রাধারানীকে পণ দিয়েছিলে তেমন আমরা পণ দেবো, তোমার সেই তালে নাচতে হবে, সেখানেই নাচতে হবে। তাই বলছে আরে ওই নাগর শোনো শোনো শোনো, তোমার ওটা যেন নড়ে না, তোমার ওটা যেন নড়ে না। কি বলি আরে বাঁশি নয়, মা যশোদা ছোটবেলায় একটা ঘন্টি বেঁধে দিয়েছিল, আরে ওহে নাগর ওই ঘন্টিটা যেন নড়ে না। তাই কি বলছে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ডল, নানবিবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ডল, আবার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ডল, নানবিবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ডল, আবার নড়িবে নাসার মতি নয়নেরই বল, না নড়িবে নাচের মধ্যে নয়নেরই বল, নানবিবে নাসার মতি নয়নেরই বল, আরে না নড়িবে নাচের মধ্যে নয়নেরই বল। তাতা তৈয়া 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 রাজনি ঝা ঝেন্দা ঝেনা কেটা তাউর রাজনি ঝা ঝেন্দা ঝেনা কেটা তাউর রাজনি ঝা ঝা ঝা। ওমা শ্যামনগর কি বলছে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ডল। তাই শ্যামনগর নাচছে আর বলছি ওহে নাগর তুমি আমার রাধারানীকে তাল দিয়েছিলে না, ওমা মনে আছে? তা আমরা তো তাল দেবো না দেবো না, ছেড়ে দেবো? ঠিক আছে, তাই কেমন করে নাচছে
ধৃগিতা ঝেনা কেতা থরগুরু লাগনে যা দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা 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 বাজে থরগুরু লাগনে যা বাজে ধৌর লাগি যা তৌরু নাচন যা বাজে থরগুরু লাগনে যা বাজে তৌরু নাচন যা তৌরু নাচন যা বাজে থৌর 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 লাগি যা থৌর 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 লাগি যা দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা 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 শোনো রায় রায় সবাইকে বলছে শোনো না গো তোমার কিন্তু উদ্ভট্ট তালে নাচতে হবে ওমা উদ্ভট্ট তাল দেখেছে কেমন উদ্ভট্ট তাল নাচতে পারবে আরে এই শ্যামনগর আমি উদ্ভট্ট তালে নাচ দেখিয়ে দিচ্ছি দেখ গরু জোর না ওমা উদ্ভট্ট তাল দেখেছেন তো কোথায় পা দেবে কোথায় হাত যাবে বোঝা যায় না। তাই তো তা এইদিকে পন দিচ্ছে কেমন করে উদ্ভট্ট তালেতে যদি হারব নমালি উদ্ভট্ট তালে যদি হার বনমালী উদ্ভট তালে যদি হর বনমালী উদ্ভট্ট তালে যদি হার বনমালী তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দিব করো তাল তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা দিগদা ধেনা কেটা ধৌর লাগি যা 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 তাই বলছি ওমা এবারে সকল সখীরা সবাই মিলে গোবিন্দকে বলছে সবাই নাচ সমান হয়েছে তাই তো সবাই নাচ সমান হয়নি তাই এবার দেখাবো আরেকটু বলে শ্যাম সুন্দর কি শ্যাম ভালো নাচলো কি ভোল্টেজ কমে গেছে ওমা বলে শ্যাম সুন্দর কি বলে রাধা রানী কি বলে শ্যাম নগর কি রাধে রাধে ওমা দেখি যে রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রে মন ও তুই যাবি মধুর বৃন্দাবন ও তুই যাবি মধুর বৃন্দাবন মায়েরা সবাই মিলে আনন্দ করুন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে তুই করে না জানি কত সুদা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে তুই করে না জানি কত সুদা ঝড় বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রে মন সবাই মিলে তুই যাবি মধুর বৃন্দাবন ও তুই যাবি মধুর বৃন্দাবন
জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা ওমা যারা যারা আনন্দ করতে চান, যারা ইচ্ছুক তারা উঠে দাঁড়িয়ে নৃত্য করতে পারে, কোনো প্রবলেম নেই। ওমা আজকে তো শেষ না, রাত আবার কি বলো 5টা বেজেই গেছে হয়তো। ওমা সবাই উঠে দাঁড়িয়ে আনন্দ সহিত কোথায় গেল? সবাই আছো?